রান্না করার পর কিচেন ঘর অনেক বেশি গন্ধ হয়, আর এই গন্ধ দূর করার জন্য আমি কয়েকটা জিনিস ইউজ করি। এক একটা জিনিস এক একভাবে। আজকে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেছে একটা আপু আমাকে একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে আমার যেহেতু ওপেন সিটিং, রান্না করার পরে অবশ্যই আমার কিচেন সিটিং পুরো গন্ধতে ভরে যায়, আর এই গন্ধ দূর করার জন্য আমি কি করি। আসলে আপু অনেক বিজি ছিলাম, তাই আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারি নাই। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো উপায় দেখাবো যেভাবে আমি বেসিক্যালি আমার রান্নাঘর সিটিং একদম গন্ধমুক্ত করি। যদি মোটামুটি অনেক গন্ধ, তাহলে হচ্ছে আমি এই ক্যান্ডেলটা ইউজ করি। এটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল। অনেক সময় মাছ ভাজার পরে অনেক গন্ধ হয়, তখনও দেখা যায় এটা ইউজ করলে গন্ধ চলে যায়। এটার সাথে সাথে আমি চেষ্টা করি একদম কাউন্টারের সব কিছু এই স্প্রেটা দিয়ে মুছে ফেলতে, আর এটা খুবই সুন্দর ভালো স্মেল দেয়। রান্না বান্না করলে মাছের তেল, ঝোল, অনেক সময় মাছের পানি কাউন্টারে কিন্তু থাকে, আর যতক্ষণ এগুলো কাউন্টারের উপরে নোংরা হয়ে থাকবে ততক্ষণ দেখা যায় স্মেলটা সহজে যাবে না, বা অনেক লম্বা টাইম পর্যন্ত বাজে স্মেল থাকে কিচেনে। সাথে সাথে আমরা যদি ক্লিন করি, আর ক্লিন করার সময় এরকম একটা ভালো স্মেল হয়, কোনো স্প্রে দিয়ে স্প্রে করি, তাও দেখা যায় সেটার সাথে সাথে অনেক ভালো স্মেলও দেয় এবং দুর্গন্ধটাও চলে যায়। রান্না করলে এই যে পাশে যে ওয়ালটা থাকে, এই ওয়ালে তো অবশ্যই দেখা যায় যে তেল ছিটে, তখন এই ওয়ালটাও ক্লিন করে এই স্প্রেটা দিয়ে আমি স্প্রে করি, তো ক্লিনও হয়ে যায়, আর সাথে সাথে হচ্ছে ভালো একটা স্মেলও করে। আর এইটা দিয়ে আমি কি করি, আমার যত ফার্নিচার আছে সব মুছি। ফার্নিচার মোছা হয়, পরিষ্কার হয়, সাথে পুরো বাসাটা অনেক সুন্দর ভালো স্মেল করে। সাথে তো ক্যান্ডেল অন থাকে, তো দেখা যায় যে সেটাতেও অনেক ভালো স্মেল হচ্ছে। আমি স্প্রেটা অনেক সময় কুশনেও স্প্রে করি গেস্ট আসার আগে, কারণ এটার মধ্যে খুব ভালো স্মেল করে। যেহেতু আমার ওপেন সিটিং, তাই রান্না করার পরপরই আমার এই প্রসেসগুলো করতে হয়, আদারওয়াইজ খুবই স্মেল হয় এবং পরের দিন সকালে দেখা যায় আরও বেশি স্মেল থাকে। তো রান্না করার পর এভাবে আমি কাউন্টার ক্লিন করে সব কিছু ক্লিন করি, তখন গন্ধটা একদম চলে যায়। এটা হচ্ছে বাখর, এটা আমি খুব কম ব্যবহার করি, বিশেষ করে যখন গেস্ট আসে আমি চাই যে লম্বা টাইম স্মেল থাকবে ভালো, বা গেস্ট আসার পরে এটা আমি অন করি যাতে করে গেস্ট খুব ভালো একটা স্মেল পায়। সাথে তো আমি অবশ্যই ক্যান্ডেল অন থাকে আর অনেক কিছু থাকে, তবে এটা একটু এক্সপেন্সিভ। আমি যখন এই টোটাল প্যাকেজটা কিনেছিলাম প্রায় আমার 25 পাউন্ড লেগে গেছে। এই যে বাখর হোল্ড করে, যেটা বার্নারটা হোল্ড করে, এটাই হচ্ছে এক্সপেন্সিভ, আর কন্টিনিউ হচ্ছে এগুলো কিনতে হয়। সব কিছু যেরকম একবার ইউজ করলে আবার কিনতে হবে, এটাও তেমন, তবে এই যে বার্নারটা বা হোল্ড করা যেটা, সেটা একটু এক্সপেন্সিভ। এছাড়া দেখা যায় এটা হচ্ছে চারকোল, এটা আমি বার্ন করতে হয়। বার্ন করার পর যখন ভালোভাবে বার্ন হয়, তখন আমি এটার উপরে হচ্ছে বাখরটা দিই। তবে আমি এটা কাউকে রেকমেন্ড করব না, কারণ এটা খুব বেশি অ্যাভেলেবেল না, আবার পাওয়ার পর দেখা যায় এটা খুব ভালো টাকা আর কি ইউজ হয় এটাতে। যদি আপনি খুব ভালো ব্র্যান্ডেডটা ইউজ করতে চান, লং লাস্টিং স্ট্রংটা, আমি শখে কিনেছিলাম, তো আমার মনে হয় যে মানে আমি এটা ওই রকম কন্টিনিউ করি না, শুধু গেস্ট আসলে আমি এরকম করি। এটা হচ্ছে মেইন, যেটা হচ্ছে কয়লাটার উপরে দিতে হয় কয়লাটাকে বার্ন করার পরে, তো এইভাবে ধোঁয়া উঠতে থাকবে আর অনেক লম্বা টাইম এটা হচ্ছে জ্বলতে থাকবে আর ঘরে স্মেল হতে থাকবে। তো আমি হচ্ছে এটাকে এরকম করে না, এক জায়গায় রেখে দিই, বা রাখার আগে যেটা করি এভাবে লক করে পুরো বাসাতে আমি এই ধোঁয়াটাকে ছড়াই। ছড়ানোর পর দেখা যায় পুরো বাসা কর্নারে কর্নারে পর্যন্ত সুন্দর গন্ধ হয়ে যায়। এটা যে কোনো এক জায়গায় রেখে দিলে হয়, আমি এক জায়গায় রেখে দিব, বা যখন দেখি আমার গেস্ট আসতেছে, আমি রান্না বান্না মাত্র শেষ করেছি আর বাসা প্রচণ্ড গন্ধ হয়ে গেছে, তখন আমি এভাবে একটু পর্দার পাশে গিয়ে কিছুক্ষণ ধরে রাখি, যাতে করে পর্দার মধ্যে একটু স্মেল ভালো থাকে। এবং পর্দার মধ্যে কিন্তু যখন রাখবেন দেখবেন যে পর্দাটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং পর্দা থেকে পরে খুব সুন্দর স্মেল ঘরের মধ্যে ছড়াতে থাকে। তো আমি কর্নার কর্নারে গিয়ে এভাবে ধোঁয়াটাকে একটু ছড়ায় দিয়ে তারপর আমি এক জায়গাতে রেখে দিই। এখন একটা কথা, সেটা হচ্ছে আমি যখন নিয়েছিলাম, যেখান থেকে নিয়েছিলাম হয়তো আমারটা ভালো হয়েছে, এই জন্য আমারটা এক্সপেন্সিভ। এখন এগুলোর ছোট ছোট অনেক হোল্ডার পাওয়া যায়, যেগুলো খুব কমই আর কি, কম প্রাইসে বা কম টাকায় আপনারা নিতে পারেন। তারপর এটা খুব দরকার হয় না,
আর সবচেয়ে বড় কথা আমি আগেই বলেছি এটা অ্যাভেলেবেল না। যদি আপনারা শখের বসে খুব পছন্দ করেন তাহলে এটা ইউজ করতে পারেন, কারণ এটা স্মেল খুবই সুন্দর। ঘরের মধ্যে মনে হবে যে একটা মানে আরবিক একটা ভাইব চলে আসে, তাই আমার কাছে আর কি এই জিনিসটা খুব পছন্দ। এই বাখরের মধ্যেও অনেক ধরনের ফ্লেভার আছে, সবাই যার যার পছন্দ অনুযায়ী ফ্লেভার ব্যবহার করতে পারে। এটা আমার কাছে সবচেয়ে চিপের মধ্যে বেস্ট মনে হয়। এই যে এখানে আছে হচ্ছে টোটাল 6টা, এই 6টা দেখা যায় 6টার মধ্যে এক একটা কয়েকদিন পর্যন্ত যায়। আর এটা হচ্ছে 50p ছিল পুরো প্যাকেটটা। আর হোল্ডারটা অবশ্যই কখনো কোথাও 1 পাউন্ডে 2 পাউন্ডে পাওয়া যাচ্ছে। আর নিচে হচ্ছে ছোট্ট একটা মোমবাতির মতো আর কি জ্বালায় রাখতে হয়। তো এটাও যার যার পছন্দ অনুযায়ী ফ্লেভার চুজ করতে পারে। তবে এটা আমার কাছে ভালো লাগে, আমি এটা চুজ করেছি। আর এটা খুব সস্তার মধ্যে খুবই ভালো একটা জিনিস। আর যখন দেখি যে আমার বাসায় শুধু একটা হালকা স্মেল হয়ে রয়েছে রান্নাবান্না ছাড়া, তখন দেখা যায় এটা হচ্ছে আমি অন করে রাখি সুন্দর একটা স্মেল দেওয়ার জন্য। আমরা যদি মাছ, শুটকি, গন্ধ জাতীয় কোনো রান্না করি, তারপরে এটা দিয়ে যদি আমরা সেটা দূর করতে চাই তাহলে কিন্তু দূর হবে না। অবশ্যই সেটার জন্য স্ট্রং কিছু লাগবে। আর এটা হচ্ছে মাইল্ড, সিম্পল, সবসময় ব্যবহার করার জন্য পারফেক্ট। এখন যেটা আপনাদের সাথে শেয়ার করবো, এটার জন্য আপনাদের কোনো ধরনের টাকা খরচ করতে হবে না, খুবই ন্যাচারাল এবং সেফও বলা চলে। গরম পানির মধ্যে এরকম লেবু অথবা অরেঞ্জ বা দুটোই দিতে পারেন। তারপর হচ্ছে এরকম দারচিনি আর কিছু লবঙ্গ দিয়ে জাল করতে থাকবেন। কিছুক্ষণ জাল করার পরে পুরো বাসা কোনো ধরনের আর খারাপ গন্ধ তো থাকবেই না, একটা লেমন বা অরেঞ্জ টাইপের একটা স্মেল আসবে, যেটা খুবই ভালো লাগে। আর যদি চান এখানে কিছুটা যদি ভ্যানিলা এসেন্সের ড্রপ একটু দিতে পারেন তাহলে আরও সুন্দর। যত ধরনের খারাপ গন্ধ আছে এটা জাস্ট 15 মিনিট জাল করার পর দেখবেন সব চলে গেছে। আর এটার ফ্রেশ একটা স্মেল আপনার ঘরে একদম ভরে যাবে। সো এটা একদমই দেখা যায় কাইন্ড অফ ফ্রি বলা চলে, কারণ সব কিছু আমাদের ঘরেই থাকে। আর এটা হচ্ছে লাস্ট, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে এটাও হচ্ছে কিছুটা ব্যয়বহুল। যেমন এই ছোট্ট একটা জিনিসের দামই অনেক সময় 5 থেকে 6 পাউন্ড নিয়ে যায়, আর একটা কয়েকবার ইউজ করলে শেষ হয়ে যায়। তবে এটা হচ্ছে প্লাগ অন করে রাখতে হয়। অন করে রাখলে পুরো বাসা একদম গন্ধে ভরে যায়। যখন গেস্ট আসে, আমার চুলা রান্না চলতে থাকে এবং গেস্টও অবশ্যই আমরা চাই যে সবসময় একটা ভালো স্মেল পাক ঘর থেকে, তখন আমি এটা কি করি, গেস্ট আসার আগে সুন্দর প্লাগ অন করে দিয়ে রেখে দিই। আর এটা হচ্ছে ছোট বড় বা কম বেশি করা যায়, দেখা যায় পুরো বাসা সুন্দর স্মেলে ভরে থাকে। সো এগুলা দিয়েও আপনারা আপনাদের কিচেনের যত দুর্গন্ধ আছে দূর করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।